हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। तो आज के ब्लॉगটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। টিল এন্ড অবধি দেখো, আমি আগেই বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আজকে একটা বাড়িতে আমাদের বাড়িতে পুজো আছে, ঠিক আছে। পুজোটা কি সেটা হচ্ছে আমি বলবো। সেটা হচ্ছে আমার দাদু রিসেন্টলি মারা গেছে। তো একটা হয় না কি কিছু দোষ টোষ সামথিং কিছু একটা পায়। তো আমার দাদু কি দ্বিপদ আমার দাদু দ্বিপদ দোষ পেয়েছে। তো যার জন্য বাড়িতে আজকে একটা পুজো আছে। ঠাকমার বাড়িতে পুজো, মানে ঠাকমার ঘরে পুজোটা করা হচ্ছে। তো পুজোটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটে ঠাকুরের পুজো হবে একসাথে। বিশাল বড় হোমযজ্ঞ হচ্ছে। তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ অ্যাকচুয়ালি এটা আমার কাছে এটা ফার্স্ট টাইম যেরকম কিছু পুজো হচ্ছে। তো আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব কি কি এক্স্যাক্টলি হয়। তো এখন জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, আর এখন আমি এই যে এটা হচ্ছে আমার ওয়েট লসের একটা ড্রিঙ্ক, যেটা আমি এখন নিচ্ছি। তো এটা যদি তোমরা জানতে চাও কি না কি, মানে কি করে বানিয়েছি বা সামথিং লাইক দ্যাট, আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। আর চলো আপাতত এটা খেয়ে নিই, দেন কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমি পুজোর ওখানে যাবো, ঠিক আছে। সো স্টে টিউন, বাই। এই যে এখানে আমার দিদি এসে গেছে। এই যে প্রিন্স, দাদা, মা, সবাই আমরা এখানে। দাদা হচ্ছে সেতার বাজাচ্ছিল, ঠিক আছে। দাদা হচ্ছে এত ধ্যাতলা কখন ধরে বলছি যে স্প্রাইটটাকে নিয়ে আয়, তো সেই ধাই মেয়ে বসে আছে, যাচ্ছে না। যা নিয়ে আয় স্প্রাইটটা, এরা এসেছে, এরা খাবে তো। এ বলছে দই খাবে, মা বলছে তো তোমার তো ভাতটা বেড়ে এসেছি আমি। যাও বড়া ভেজেছো, খেয়ে নাও গিয়ে তেল দিয়ে। তুই যা নিয়ে আয় স্প্রাইটটা। হ্যাঁ বল দে ফা ফা কা ফা কা বল বল ফাকা বল না ফা কা বল বল ফা কা আবার আ ফা ফা কা কা হ্যাঁ। তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে আমার দিদি কিন্তু কথা বলতে পারে না। তো তাই আমার মা মানে প্রত্যেকটা সময় না ওকে অনেকগুলো কথা শেখায়। আর এটা ছোটোবেলা থেকে দিদির এই প্রবলেমটা। ওং রং নমঃ, ওং রং নমঃ, ওং লং নমঃ, ওং মং নমঃ, ওং ভং নমঃ, ওং। সো যেমন বলছিলাম যে তিনটে ঠাকুরের পুজো, ওই দেখো ওখানে বিষ্ণু মানে একদম ওই সাইডে, তারপর মাঝখানে হচ্ছে ব্রহ্মা, আর এই দেখো এই সাইডে মহেশ্বর। তিনজনের এই পুজো দুটো ঠাকুর মশাই মিলে করছিলেন। আর ওখানে হচ্ছে হোম কুণ্ডলী সাজানো হচ্ছিল। আর এখানেও আমি শঙ্খ নিয়ে বসে পড়েছি, শঙ্খ বাজাবো বলে। ওম শুক্লাং বরণং ধরং বিষ্ণু সতি খুব ভালো লেগেছে এই গল্পটা। না আরেকবার বল, রিপিট কর। রিপিট কর। কি রিপিট করবো? এই যেটা বললি একটু আগে। আজকের ব্যাপারটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের পুজো হচ্ছে। তিনটে ভগবান এসে প্রথম দাদুকে খুঁজবে সারা বাড়ি। এই যে দাদু দিয়ে হাত চেপে ধরে নিয়ে সেই হোমের কাছে এনে দাঁড় করাবে, পরে আহতি হয়ে লাস্টে চলে যাবে। This is the story. এই যে আমাদের দাদু যে গত হয়েছে এই বছরেই, গত 6 মাস আগে। তো আজকে সেই ইসে কি বলে, হ্যাঁ মে মাসের 14 তারিখ। বাবা পুরো ডেট ওর মুখস্থ হয়ে গেছে, আমি তো ডেট ভুলেও গেছি। মঙ্গলবার সকালে ভাত খাই আমাদের না খাই চলে গেল উনি ডান ডান করতে করতে সরকার কাঁদে ওঠে। এখানে খাচ্ছে, এই যে ভাত মেখে খাচ্ছে, দেখো। দ্বাদশ রত্নে নমঃ। ওম ওং সমমণ্ডলম ষোড়শ রত্নে নমঃ। ওং বহির্মণ্ডল দ্বাদশ রত্নে নমঃ। এই পাপড়িগুলো ওং পিতায় নমঃ। ওম অরুণা
নিভে গেল আবার জ্বালিয়ে দাও। এই ঘিটা পড়লো, ওই যে ঘিটা পড়ছে এইদিকে হাত পুড়বে, এইদিকে করে ওম নং স্বাহা 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 ওম নং স্বাহা। সো গাইজ নিচে হোমযজ্ঞ হচ্ছে, এই যে আমি মুখের মধ্যে প্যাক মেখেছি, ঠিক আছে। এবার হচ্ছে আমি এরকমভাবে নিচে যাব যেখানে হোমযজ্ঞ হচ্ছে। আর আমি আমার এই যে প্রিন্স আছে, প্রিন্সকে আমি ক্যামেরাটা দিয়ে দেবো। প্রিন্স তুমি ক্যামেরাটা করবে, ওদের রিয়াকশানটা নেবে, ঠিক আছে? চলো লেটস গেট স্টার্টেড। আরে মাসিকে ভালোভাবে তুলব। ঠাকুমাকে নিই, ঠাকুমা বসে আছে এখানে। হঠাৎ করে একটা প্ল্যান হলো যে আমি আর দাদা যাব হচ্ছে আমাদের রানাঘাটে বিরিয়ানি প্লাজাতে বিরিয়ানি খেতে, ঠিক আছে, মাটন বিরিয়ানি। সো খুব মানে ক্রেজ হচ্ছে বিরিয়ানি খাওয়া, ঠিক আছে। দুজনেরই খিদে পেয়েছে, দাদা নেমে গেছে, এবার আমি যাচ্ছি। তো মানে বিরিয়ানি প্লাজার রিভিউটা তো আমার সাথে শেয়ার করবো। মানে আমার খাওয়া অন্ধকার হচ্ছে। সো বেসিক্যালি সত্যি কথা বলতে রানাঘাটের মধ্যে বেস্ট বিরিয়ানি, বেস্ট, শুধু নট ইন রানাঘাট, আই থিঙ্ক পুরো আমাদের মানে কি বলবো, কৃষ্ণনগর থেকে স্টার্ট করে কল্যাণী অবধি, ঠিক আছে, যতগুলো দোকান আছে তার মধ্যে আমার মনে হয় বিরিয়ানি প্লাস যেটা চাকদায় মেন ব্রাঞ্চ যেটা রানাঘাটেও করেছে, দারুণ, মানে অসাধারণ খেতে, ঠিক আছে। সো এখন যাচ্ছি সেখানে। সো আমি রিভিউ শেয়ার করবো কেমন কি, আজকে কীরকম কী টেস্ট, কারণ সবসময় তো সেম হয় না, তো আজকে কীরকম কী টেস্ট হবে বা পিসেসগুলো কেমন থাকে সব কিছু শেয়ার করবো, একদম লাস্ট অবধি দেখো, ঠিক আছে। বাই। সো আমরা বেরিয়ে পড়েছি, আমি একটু ভিড়িয়ে দিই। সো এই যে বিরিয়ানি, আমি আর দাদা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম। এখানে 2 পিস মাটন, মানে এটা 60 to 70 গ্রামসের মাটন। তুমি জাস্ট দেখো তোমরা যে কতটা সফট, মানে পুরো থলথল করছে। আর নিয়েছিলাম রায়তা। আর এই যে স্পেশাল মাটন বিরিয়ানি, এখানে 2 পিস মাটন, 1 পিস আলু, আর হচ্ছে 1 পিস ডিম দেয়। আর টেস্ট তো মানে জাস্ট অসাধারণ, কোনো কিছু বলার নেই। তো এই যে বাড়ি চলে এসেছি, আর অ্যাটলিস্ট একবার হলেও তোমরা রানাঘাটে এসে কিন্তু বিরিয়ানি প্লাজাতে একবার কিন্তু টেস্ট করো বিরিয়ানি। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। বাই।